له لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي أما بعد সম্মানিত উপস্থিত মুসল্লি ইকরাম, যে মহান মুনিব আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে যিনি আমাদেরকে মাহে রমাদান মাসের তৃতীয় জুমা মুবারকে যে মহান মুনিব আমাদেরকে পৌঁছিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আবারও সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন সুস্থ রেখে সুস্থ দেহে যে মহান মুনিব আমাদেরকে কোরআন ও হাদিস থেকে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করিতেছেন, এই জন্য আমরা প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতবার বিশ্বনবী বিশ্বনেতা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন রাহমাতাল লিল আলামিন তার উপর সংক্ষিপ্ত দরুদ ও সালাম পেশ করে আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় থাকবে যে উম্মতে মুহাম্মাদীর বিশেষ বৈশিষ্ট্য, অর্থাৎ রোজার 5টি পুরস্কার যা অন্য কোনো নবীর উম্মতের জন্য ছিল না, শুধু একমাত্র বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য বিশেষ বৈশিষ্ট্য। এ বিষয়ে এবং বদর যুদ্ধ সম্পর্কে কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। কিন্তু তার আগে আমাদের এই রমজান মাস হলো কল্যাণের মাস, রমজান মাস হলো বরকতের মাস, রমজান মাস হলো তাকওয়া অর্জনের মাস। রমজান মাস, এ মাসে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নৈকট্য অর্জনের একমাত্রই মাস। সে মাসটির নাম কি? রমাদান মাস। রমাদান মাসে যে যত বেশি তাকওয়া অর্জন করবে সে তত মহান রব্বুল আলামিনের নৈকট্য লাভ করবে, সে ততই মহান রব্বুল আলামিনের কাছাকাছি যাবে। আমরা সাধারণত দেখতে পারি পৃথিবীর জমিনে সৃষ্টিকে যে যত বেশি ভয় করে সে তত সৃষ্টি থেকে দূরে সরে যায়। যেমন ডাকাতকে দেখলে মানুষ দৌড়ে পালায়, সন্ত্রাসী মাস্তান সাপ বাঘ ইত্যাদি এগুলো দেখলে মানুষ দৌড়ে পালায়। কথা বলেন, পালায় কিনা? কিন্তু কেউ যদি মহান রব্বুল আলামিনের তাকওয়া অর্জন করে, আল্লাহ ভীতি যদি অর্জন করে, যে যত বেশি তাকওয়াবান হবে
যে যত তাকওয়া অর্জন করবে সে তত মহান রব্বুল আলামিনের নৈকট্য লাভ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সে তত নিকটবর্তী হবে। অর্থাৎ এই জন্য দেহ এবং মন এই দুইটি সমন্বয়ে একজন মানুষ গঠিত। এই রমাদান মাস, এই মাস এই জন্য আমাদেরকে মহান রব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করতে হবে এবং বেশি বেশি করে ইবাদত বন্দি করতে হবে। এখানে দুনিয়ার জমিনে যে যত বেশি অর্থ সম্পদশালী তার মান মর্যাদা সম্মান ইজ্জত তত বেশি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মহান রব্বুল আলামিনের কাছে বংশমর্যাদার কোনো পরিচয় নাই, কোনো সম্মান নাই। আপনি বড় বড় ডিগ্রি অর্জন করেছেন, আল্লাহর কাছে কোনো সম্মান নাই, মর্যাদা নাই। আপনি বড় সম্পদওয়ালা অট্টালিকার মালিক, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার অট্টালিকা দেখে আপনার সম্মান আপনার মর্যাদা বৃদ্ধি করবে না। আপনি বড় সুস্বাস্থ্যের অধিকারী, আপনি বড় সুস্বাস্থ্যের অধিকারী দেখে আল্লাহ রব্বুল আলামিন আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন না। তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি দেখে আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন যে ব্যক্তি যত বেশি তাকওয়া অর্জন করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি মর্যাদা সম্পূর্ণ মর্যাদাবান যে যত তাকওয়া অর্জন করেছে সে তত আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছাকাছি পৌঁছেছে, সে তত বেশি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাস তাকওয়া অর্জনের মাস, এই জন্য আমাদেরকে কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া কিন্তু হবে না। কেননা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাকে কখনো কখনো কষ্ট দিয়েও আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরীক্ষা করেন। যেমন রমজান মাস, আমরা অন্য দিনে আমরা 3 বেলা সারাদিনে আমরা সকাল দুপুর রাত আমরা 24 ঘন্টা 3 বেলা আহার পান করেছিলাম। কিন্তু রমাদান মাসে আমাদের সূর্য উদয় থেকে নিয়ে শুরু করে পূর্ব মুহূর্ত থেকে নিয়ে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত আমাদের জন্য পানাহার কি একদম নিষেধ। যারা রোজা থাকে তারা দিনের মধ্যে কোনো আহার পান করেন না। এই রোজার কষ্ট সম্পর্কে একটি মিসাল দিলে আপনারা বুঝতে পারবেন যে এই কষ্টটা হলো একটা ডাক্তারের সুই ফোটানোর মতো কষ্ট। কিসের কষ্ট? একটা ডাক্তার একজন রোগীকে যেমন সুই দেয়, এই সুইটা দেওয়ার যে রকম কষ্ট এই রকম একটা রোজাদারের জন্য কষ্ট। কেমন করে? একজন রোগী যখন অসুস্থ হয়ে যায় তখন ডাক্তারের কাছে চলে যায়, ডাক্তার তখন তাকে ইনজেকশন দেয়, সুই দিয়ে দেয়। তখন আবার উল্টা পাশে ডাক্তারকে আমরা কি করি? আমরা মহব্বত করি, ভালোবাসি। ডাক্তার যখন আমাদেরকে ওষুধ দেয়, ওষুধগুলো খেয়ে যখন আমরা সুস্থ হয়ে যাই তখন আমরা ডাক্তারকে মহব্বত করি, ভালোবাসি যে ওই ডাক্তারের কারণে আমি অসুস্থতা বিমার থেকে রক্ষা পেয়েছি। তেমনি ভাবে এই রমাদান মাস, এই রোজার কষ্ট হলো ওই ডাক্তারের সুই ফোটানোর মতো কষ্ট। ডাক্তার আমাদেরকে ইনজেকশন দিয়ে সুস্থ করে তুললো, এই জন্য আমরা ডাক্তারকে আবার পারিশ্রমিক দিয়ে দিলাম, টাকা দিয়ে দিলাম, হাদিয়া দিয়ে দিলাম। তেমনি ভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, বান্দা তোমরা যারা রোজা রেখেছো, তোমরা এই যে আহার না করে আমার জন্য দিনের বেলায় কষ্ট করতেছো, তেমনি ভাবে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই যে সারাদিন না খেয়ে তোমরা থাকো, এর জন্য তোমাদের শরীরে অসংখ্য রোগ রয়েছে। এই রোগগুলো আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কষ্টটা কেমন কষ্ট? আরো সহজভাবে বলতে গেলে আমরা 11 মাস পাপ অন্যায় অবিচার করার কারণে আমাদের গুনার খাতাগুলো ভারী হয়ে যায়।
বলেন হয় কি হয় না? শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে আমরা পাপ করি। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন 11 মাস পরে রমজানের চাঁদ আল্লাহ তাআলা আকাশের গায়ে উঠিয়ে দিয়ে বলে, বান্দা তোমরা হাসপাতালে ভর্তি হয়ে যাও। কি বলে? তোমরা হাসপাতালে ভর্তি হয়ে যাও। কেন? একজন মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন সে হাসপাতালে চলে যায়। হাসপাতালে শুধু কষ্ট আর কষ্ট, কথা বলেন ঠিক কিনা? বাসায় আমরা যেভাবে খাওয়া দাওয়া করি সেভাবে খাওয়া দাওয়া করতে পারি না, যেভাবে গোসল করি সেভাবে গোসল করতে পারি না, যেভাবে আমরা ঘুমাই সেভাবে ঘুমাতে পারি না। আমরা বাসার মধ্যে একটা বিছানা একাই শুইতে পারি, কিন্তু হাসপাতালের মধ্যে এরকম কোনো আছে বলেন? একটা সংকীর্ণ বেড দিয়ে দেয় একজন মানুষ থাকার জন্য। এখানে কষ্ট আছে কিনা বলেন? আছে না? কষ্ট, সবকিছুরই কষ্ট। আবার অর্থনৈতিকভাবে আমাদের টাকা পয়সা আবার চলে যায়, দোয়া লাগে না, খরচ হয় না। এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা তোমরা অসুস্থ হলে হাসপাতালে চলে যাও, সেখানে সব দিক দিয়ে কষ্ট তোমরা সহ্য করো এবং তোমরা টাকা পয়সা দিয়েও তোমরা সাহায্য করো, তোমরা এই দেহের চিকিৎসা করো। এই 3.5 হাত বডিটা, এই বডিটা কিন্তু তোমাদের চিরকাল থাকবে না। এই বডিটা ততক্ষণ থাকবে যতক্ষণ আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদের ভিতরে রূহ দিয়েছি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ। আল্লাহ তাআলা রূহ সৃষ্টি করে দিয়েছেন। এই রূহটা যতক্ষণ আমাদের দেহে রয়েছে ততক্ষণ আমরা এই বডিটার মর্যাদা রয়েছে, ততক্ষণ আমরা এই বডিটাকে ভালো রাখার জন্য কি না করি। প্রয়োজন আমরা যদি আমাদের এই শরীরটাকে ঠিক করতে আমাদের সমস্ত অর্থ সম্পদ, জমানো সম্পদগুলো দিয়ে দিতে হয়, তবু আমরা দিয়ে দিই। তবু আমরা এই বডিটার সুস্থ চাই, ভালো রাখতে চাই, কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে এমনও মানুষ রয়েছে এই শরীরের জন্য নিজের জায়গা, ঘুমানোর স্থান পর্যন্ত বিক্রি করে দিয়েও সে এই শরীরটাকে সুস্থ রাখার জন্য চেষ্টা করে, কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ তাআলা বলেন, বান্দারে এই বডিটাকে ঠিক রাখার জন্য তোমরা জীবনের সব অর্থ সম্পদ দিয়ে দিতে প্রস্তুত থাকো, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে রূহ দিয়েছি এটিরও তেমনি খোরাক রয়েছে, এই রূহটারও ইবাদত বন্দেগীর প্রয়োজন রয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই রূহটারও খোরাক রয়েছে। আমাদের দেহ, এই দেহটা হলো দুটি জিনিসের সমন্বয়ে গঠিত। কয়টি জিনিসের? দুইটি জিনিসের সমন্বয়ে এই দেহটা গঠিত। একটি হলো, 1 নম্বর দেহ যেহেতু হলো, এই দেহ মাটি দ্বারা গঠিত। আবার এখানে 4টি উপাদান রয়েছে। 1 নম্বরে হলো মাটি, 2 নম্বরে হলো পানি, বাতাস এবং তাপ। এইগুলোর দ্বারা আমাদের শরীরটা কিন্তু গঠিত, মুসলমান ভাইরা আমার। কিন্তু এই জন্য আমাদের শরীরকে ঠিক রাখার জন্য এই পৃথিবীর জমিনে উৎপাদিত ফসল দ্বারা আমাদের শরীরের চাহিদা মেটানো হয়। আমাদের শরীরকে ভালো রাখার জন্য এই খোরাকগুলো গ্রহণ করতে হয়। তেমনি যে মহান রব্বুল আলামিন রূহ সৃষ্টি করেছেন, এই তাহলে রূহের খোরাক কি? রূহের খোরাক হচ্ছে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পক্ষ থেকে রূহ এসেছে, আর আল্লাহ তাআলার হুকুম হাকামগুলোর মাধ্যমেই এই রূহের খোরাক আমাদেরকে জোগাড় করতে হবে। এখন কিভাবে? আল্লাহ তাআলা যে হুকুমগুলো দিয়েছে এই হুকুম পালনের মাধ্যমেই রূহের খোরাক হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রমজান মাস তাকওয়া অর্জনের মাস। এই জন্য যারা ঈমানদার মুসলমান, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। কিন্তু রমজান মাস আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এই রমজান মাস পাওয়ার পর অসংখ্য মানুষ রোজা রাখে না। অনেক মানুষ সুস্থ এরপরও রোজা রাখে বলেন? রাখে না। অনেকে বলে বিভিন্ন অজুহাত দেয়, কেউ বলে আমি অসুস্থ, কেউ বলে আমার গ্যাস্ট্রিকের সমস্যা। আল্লাহ তাআলার কাছে কোনো অজুহাতে খাটবে না। মনে রাখতে হবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোনো অজুহাতে গ্রহণ করবে না। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর।
প্রতিটি মানুষের গোপন বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জানা রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা যে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিয়েছে, এটা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আমাদেরকে রোজা রাখতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলে চেষ্টা করব বাকি রোজাগুলো নিয়মিত রাখার জন্য। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই রমজান মাস এটি কোনো সাধারণ মাস নয়। এই মাস হলো উম্মতে মুহাম্মাদের জন্য বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন মাস। এই মাসে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হাবিব বলেছেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদে আহমদে হাদিসের মধ্যে ৭৯৭১ নম্বর হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য এমন 5টি বৈশিষ্ট্য রয়েছে যা অন্য কোন নবী রাসূলদের উম্মতের জন্য ছিল না। কয়টি বৈশিষ্ট্য? 5টি, অর্থাৎ 5টা পুরস্কার আছে। এই 5টা পুরস্কার অন্য কোন নবী রাসূলদের উম্মতের জন্য ছিল না। একমাত্র বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য এই 5টি বিশেষ পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো মুসলমান আল্লাহর গোলাম, তারা সারাদিন রোজা রাখে। সারাদিন রোজা রাখার কারণে পেটের মধ্যে যে গ্যাস সৃষ্টি হয়, মুখের মধ্যে যে গন্ধ আসে, আমরা মনে করি হয়তো এটি আমাদের মুখের গন্ধ, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, না না বান্দা, এটি তোমাদের মুখের গন্ধ নয়। এই গন্ধটা তোমাদের হতে পারে, তোমাদের কাছে গন্ধ লাগতে পারে, কিন্তু আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এটি হলো মিশক আম্বরের মতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর গেল। এরপরে 2য় নম্বর হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2য় নম্বরে হলো আমার উম্মতের জন্য বিশেষ বৈশিষ্ট্য হলো ইফতার পর্যন্ত তারা সারাদিন না খেয়ে থাকে। এই যে ইফতার পর্যন্ত পৃথিবীতে যতগুলো মাখলুক রয়েছে, এমনকি সাগরের মাছগুলো পর্যন্ত ওই সমস্ত আল্লাহর বান্দা বান্দি যারা রোজা রাখে তাদের জন্য দোয়া করতেই থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন সময় পর্যন্ত? ইফতারি পূর্ব মুহূর্ত পর্যন্ত সমস্ত মাখলুকগুলি রোজাদার বান্দাদের জন্য দোয়া করে। আল্লাহু আকবার। এরপরে 3য় নম্বর উম্মতে মুহাম্মাদের জন্য পুরস্কার হলো যে রমজান মাসে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতাগুলো, তোমরা জান্নাতকে খুব সুন্দর করে সুসজ্জিত করে তোলো। কেননা দুনিয়ার জমিনে আমার যে বান্দা বান্দিগুলো যারা রোজা রাখে, যারা রোজা রাখবে, তারা খুব শীঘ্রই এই জান্নাতের মধ্যে চলে আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রতিদিন রমজান মাসে জান্নাতকে সুসজ্জিত করা হয়, সাজানো হয়, কারণ রোজা বান্দারা দুনিয়াতে কষ্ট করে রোজা রাখে, তারা খুব শীঘ্রই মৃত্যুর পরেই মহান রব্বুল আলামিনের জান্নাত লাভ করবে, জান্নাতের মধ্যে চলে যাবে। এই জন্য প্রতি রমজানে জান্নাতকে সুসজ্জিত করা হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর 4 নম্বরে হলো অভিশপ্ত শয়তানকে শিকলবন্দি করা হয়। এই জন্য রমাদান মাসে অন্য মাসের তুলনায় পাপের হার কমে যায়, অন্যায় কাজ কমে যায়, মানুষ অন্যায় কাজ কম করে। কথা বলেন ঠিক কিনা? এরপরও যেটা ঘটে সেটা হলো শয়তান হলো দুই প্রকার, 2 জাতি শয়তান। কোরআনের মধ্যে স্পষ্ট এসেছে সূরা নাসের মধ্যে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে জিন এবং ইনসান যে রয়েছে, আগুনের তৈরি হলো শয়তান আর মানুষরূপী শয়তান। কারণ রমজান মাসে ওই আগুনের শয়তান শিকলবন্দি থাকলেও মানুষরূপী শয়তানগুলো মানুষের মধ্যে কুমন্ত্রণা দিতেই থাকে, ধোঁকা দিতেই থাকে। এই জন্য কিন্তু এরপরেও রমাদান মাসে
অসংখ্য দুর্ঘটনা, অন্যায়, পাপ কাজ হয়ে থাকে, ঠিক কিনা? হয় না? এই জন্য এই রমজান মাসে এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন সমস্ত মুসলমান ইমানদারদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন খাঁটি ইমানওয়ালা বানাই দেখ, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং সমস্ত পাপ কাজ থেকে হেফাজত করে আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এরপরে 5 নম্বরে হলো রমাদান মাসে মুসলমান ইমানদার যারা রোজা রাখবে এদের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন ক্ষমা ঘোষণা করেছেন। এবার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান ইমানদারদেরকে, রোজাদার বান্দা বান্দীদেরকে কি শবে কদরের রজনীতে ক্ষমা করা হবে? তখন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না না, একজন শ্রমিক যখন সে তার কাজ শেষ করে দেয় এরপর মানুষ তার পারিশ্রমিক দিয়ে দেয়, তেমনি রমাদান মাসের শেষ রাতেই, শেষ রমাদানে আল্লাহ তাআলা সমস্ত রোজাদার মুসলমান বান্দা বান্দীদেরকে ক্ষমা করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই 5টা পুরস্কার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের জন্য বিশেষভাবে রেখেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাসের আদব এবং শর্ত রক্ষা করে চলার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, এই রমাদান মাস খুবই গুরুত্বপূর্ণ মাস। এই মাসের 17ই রমজান, প্রতি বছর আমরা এই রমজান মাস পেয়ে থাকি। এই যে ইসলাম, আল্লাহ তাআলা বলেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, ইসলামের মধ্যে সব কিছু পূর্ণাঙ্গ রূপে নাজিল করে দিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ব পর্যন্ত দিন এই আয়াত দ্বারা বোঝা যায় অপূর্ণ ছিল। কি ছিল? অপূর্ণ ছিল। যখন এই বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, কোরআন নাজিল হলেন, তখনই বলে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ থেকে আমি ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে রমাদান মাস, 17ই রমাদান, এটি মুসলমানদের একটি যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের নাম হলো বদর যুদ্ধ। এই যুদ্ধের ময়দানে, এই যুদ্ধে যদি মুসলমানরা তারা যদি বিজয় লাভ করতে না পারতেন, তাহলে ইসলামকে চিরতরে কাফের মুশরিকরা শেষ করে দিত। তারা এরকম পরিকল্পনা করেছিল যে আবু জাহেল যে আজ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার দ্বীনকে আমরা চিরতরে নিশ্চিত করে দেব। এরকম পরিকল্পনা করে 17ই রমজানে তারা মুসলমানদের উপর আক্রমণ করেছিল। যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের নাম হলো কি? বদর যুদ্ধ। সেই যুদ্ধের ময়দানে আল্লাহ রসুল 313 জন সাহাবীকে নিয়ে গিয়েছিলেন। আর এই 313 জন সাহাবী মনে করেন যে খুব কষ্ট করে, খুব মেহনত করে আল্লাহ রসুল তৈরি করেছিলেন। এই 313 জন সাহাবীকে তৈরি করতে যেয়ে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ 13 বছর মেহনত করেছিলেন। কত বছর? 13 বছর। তাহলে কিরকম সাহাবী? এই 313 জন সাহাবীকে নিয়ে তিনি যুদ্ধের ময়দানে যাবেন। 16ই রমজান রাতে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে বিশ্বনবী দোয়া করলে, আল্লাহ তাআলা অনেক কষ্ট করে মহব্বত করে আমি এই সাহাবাগুলোকে তৈরি করেছি। কাফের মুশরিকরা যদি আমার এই মহব্বতের সাহাবাগুলোকে যদি শেষ করে দেয়, আমার সাহাবাগুলো যদি মৃত্যুবরণ করে, তাহলে আমি কষ্ট পাবো এবং দিন ইসলামকে ওই মুশরিকরা চিরতরে নিঃশেষ করে দিবে। তারা বিজয়ের উল্লাস করবে, হাসি হাসবে। এভাবে যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, ও আমার রাসূল, তুমি চিন্তা করো না, টেনশন করো না। এই আয়াতে আল্লাহ তাআলা নাজিল করে দিলেন সূরা আলে ইমরানের 123 নম্বর আয়াত নাজিল করে দিয়ে বললেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। তোমরা স্মরণ করো। এই আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহ তাআলা বদর যুদ্ধের ক্ষেত্রে তোমাদের অবস্থান কেমন ছিল? তোমরা অসহায়, সম্বলহীন, অস্ত্রহীন অবস্থায় তোমরা ছিলে।
তোমাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সাহায্য করেছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিভাবে সাহায্য করেছিলেন? আল্লাহ তাআলা বদর যুদ্ধে নিজে এবং ফেরেশতাদেরকে নাজিল করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজে থেকেই এবং ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে বিজয় দিয়েছিলেন, সেই বিজয়ের নাম হলো বদর যুদ্ধের বিজয়। আজকে মুসলমানরা ভুলে গিয়েছে। দেখেন 313 জন সাহাবী ইসলামকে জিন্দা করেছে, ইসলামকে সারা বিশ্বের মধ্যে বিজয় উল্লাস বিজয় দান করেছেন। আর আজকে আমরা অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি ইমানদার মুসলমান দাবি করি, কিন্তু কাজের ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে আমরা কিন্তু জিরো। আমাদের বাংলাদেশ সরকার দুর্নীতিদেরকে $0 ঘোষণা করেছেন, আর আমরা যদি আমি মনে করি যে আমরা ওই ইমানের ক্ষেত্রে $0। কেন? আজকে দেখেন গোটা বিশ্বের মধ্যে আজকে মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসা, যেটি মুসলমানদের প্রথম কেবলা ছিল, আজকে ইহুদি নাস্তিকরা মোদ্দাদরা আজকে ফিলিস্তিনি ভাইদেরকে তাদের নামাজ পড়ার জন্য বাধা দিচ্ছে। এমনকি এই যেই মসজিদে আপনারা নামাজ পড়তে এসেছেন, এই মসজিদগুলো পর্যন্ত ধ্বংস করে দিয়েছে। রমজান মাস আমরা খুব সুন্দর করে হালুয়া রুটি গোস্ত পোলাও খাচ্ছি, ইফতার কত সুন্দর করে করতেছি। আমি দেখেছি একটি নিউজের মাধ্যমে তারা বলে দিয়েছে এই রমাদান মাসে ফিলিস্তিনি ভাইরা এক মুঠো ভাত তো দূরের কথা, তারা গাছের লতা পাতা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আর আজকে আমরাও তো মুসলমান, তারাও মুসলমান, তারা চিৎকার করে বলতেছে সারা বিশ্বের কাছে। আজকে দেখেন মুসলিম রাষ্ট্রগুলো আজকে দেখেন কি রকম শুধু তারা চাহনি দিয়ে দেখতেছে, তাদের কোনো নাই প্রতিবাদ। আজকে এরকম মুসলমান ধুকে ধুকে মারা হচ্ছে, মুসলমান নামাজ ইবাদত বন্দেগী পর্যন্ত করতে দিচ্ছে না, এরপরও আমাদের ঈমান জাগে না। এরপরও আমরা কি তাদের জন্য আমরা একটু দোয়া করি না? এবং তাদের জন্য আমরা কতটুকু ঈমানের দাবি হিসেবে আমরা তাদের জন্য কতটুকু আমরা খোরাক অর্থ দিয়ে সম্পদ দিয়ে আমরা টাকা পয়সা দিয়ে খাদ্য দিয়ে সহযোগিতা করতেছি, এটা আমরা বিবেকের কাছে প্রশ্ন করলেই পেয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? খুব দুঃখ লাগে, সামান্য একটা ইসরায়েল এর কাছে মদতদাতা রয়েছে, আছে না? কি মুসলিম বিশ্বরা পারে না? আমরা মুসলিমরা পারি না? আজকে আমরা যদি ইচ্ছা করি, সারা বিশ্বের মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, যেই ফিলিস্তিন ইসরায়েলকে জায়গা দিয়েছে যে তোমরা অসহায় দুর্বল থাকো, তোমরা এখান থেকে তোমরা বসবাস করো, আজকে সেই সুযোগটুকু কাজে লাগিয়ে বরঞ্চ ফিলিস্তিনিকেই তারা উৎখাত করে পৃথিবীর জমিন থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করতেছে। আর আমরা মুসলমান ইমানদার ইমানের দাবি নিয়ে আমরা বসে আছি, আর আমরা চেয়ে চেয়ে দেখতেছি। এটি আসলে ইমানের দাবি হিসাবে খুবই একটি দুঃখের বিষয়। কেননা আমরা মুসলমান, আমরা ইমানদার, আমাদের গায়ে যদি কোনো আঘাত লাগে, কোনো যদি ব্যথা লাগে, মনে করতে হবে যে এই ব্যথাটা শুধু আমার নয়, গোটা মুসলিম উম্মার ব্যথা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রমাদান মাস আত্মশুদ্ধির মাস, তাকওয়া অর্জনের মাস। আমরা চেষ্টা করব যে মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে এই রমাদান মাসকে যেন আল্লাহ তাআলা তাকওয়া অর্জনের মাস হিসেবে কবুল করে নেয়, এবং আল্লাহ ভীতি যেন আমাদের অন্তরে সেট করে দেয়। আমরা যেন ঈমান আমল নিয়ে যেন কবরে যেতে পারি। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এ বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করতেছি। আখির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশেষ দুটি কথা, একটি হলো সামনে আমাদের ইতিকাফ। যারা ইতিকাফ থাকবে 20 রমজানের আসরের নামাজের পর, অর্থাৎ সূর্য অস্তের পূর্বে কিন্তু এখানে ইতিকাফে ঢুকতে হবে। আর এটি গোটা মহল্লাবাসীর জন্য, প্রতিটি মসজিদের জন্য এটি আমাদের জন্য একটা নৈতিক দায়িত্ব, এটি আমাদের ইমানের দায়িত্ব। এটি যদি আমরা থাকতে না পারি, আমরা যদি এরকম মহল্লা থেকে একজন মানুষও না থাকি, তাহলে এটি আমাদের জন্য গুনাহগার হয়ে যাব আমরা সকলেই। এই জন্য এটি আমরা সকলেই চেষ্টা করব রাখার জন্য। 2 নম্বর বিষয়টি হলো, সেটি হলো যে আমরা যারা ইমানদার মুসলমান আছি, যে আমরা সকলেই চেষ্টা করি তাকওয়া অর্জনের মাসে, দান সদকার মাসে আমরা বিশেষ করে যাকাত দিয়ে দেব। কি দেব? যাকাত দেব। কীভাবে যাকাত দিবেন এ নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে সামনের জুমায়। আজকে শুধু বলে দিচ্ছি যে প্রতিটি মানুষকে ফিতরা দিতে হবে, ফিতরা হারটা একটু বাড়িয়ে দিতে হবে। আমাদের বাউড়া ইউনিয়নে পাটগ্রাম উপজেলায় ঠিক করেছে সর্বনিম্ন 100 টাকা,
আর সর্বোচ্চ 2700 টাকা। এখন এর মধ্যে আপনারা যত দিবেন, একজন মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে যতটুকু দোয়া প্রয়োজন ততটুকু দিতে হবে, মনে থাকবে। এরপরে ইনশাল্লাহ আরেকটি বিষয় হলো যে আমরা গত জুমায় যেটি বলার চেষ্টা করেছিলাম, এই জুমা আজকে আপনাদের একটু বলে রাখি, আমাদের এখানে একটা